রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। গতকাল বিকেলে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসন এই বইমেলার আয়োজন করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। এ সময় বক্তারা বলেন, একসময় মানুষ বই পড়ার প্রতি অনেক আগ্রহী ছিল, তবে বর্তমান প্রজন্মের বই পড়ার প্রতি তেমন আগ্রহ নেই। রাজশাহীর তানুরের শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসর মেজর জেনারেল শরীফ উদ্দিন। গতকাল তানুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে। সভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ঘরে ঘরে চাকুরি দেওয়ার কথা বলে তারা ক্ষমতায় টিকেছিল, কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের তোপের মুখে পালিয়ে গেছেন। সভায় প্রধান বক্তা ছিলেন তানুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। তানুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও তানুর উপজেলা বিএনপির আহ্বায়ক আখিরুজ্জামান হান্নান। বড়দিন এবং ৩১শে ডিসেম্বর 31st নাইট উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় উৎসব মুখর পরিবেশে জেলার ৩২টি চার্চে বড়দিন উদযাপনে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৪ থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত চার্চ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। ওই সময় মাদকের অপব্যবহার রোধ করা হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ৩১শে ডিসেম্বর সন্ধ্যা থেকে পটকা ফোটানো এবং ফানুস উড়ানো যাবে না। ওই সময় মাদকের অপব্যবহার এবং মোটর সাইকেলের লাগামহীন গতিরোধ করা হবে। উন্মুক্ত স্থানে উচ্চস্বরে গান বাজানো যাবে না। জেলার ৩২টি চার্চের অনুকূলে ৫০০ কেজি করে চালের বরাদ্দপত্র ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। বগুড়ায় শীতকালীন রোগবালাই থেকে মুক্তির লক্ষ্যে গবাদি পশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছে ব্যুরো বাংলাদেশ। গতকাল শহরের ভাটকান্দি এলাকায় ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে ৪ শতাধিক হাঁস মুরগি, ৮০টি গরু এবং ১২০টি ছাগলকে ভ্যাকসিন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশ বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক বাহাদুর আলম, বগুড়ার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রণব কুমার তালুকদার, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কর্মসূচি সংগঠক ইউনুস আলী। জাইকা ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহযোগিতায় কৃষির উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থ সহায়তা কর্ম প্রকল্পের আওতায় এই কার্যক্রম চালানো হয়। নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমে ১,৯২,৯২০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বীজতলায় চারা তৈরি শুরু করেছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর জেলায় ৩,২৫০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করে চারা তৈরি করা হয়েছে। সপ্তাহখানিক পর থেকেই সেচ ও হাল দিয়ে জমি প্রস্তুত করে রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষক। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে নওগাঁ জেলায় হাইব্রিড জাতের ১৯,৪৫০ হেক্টর ও অন্যান্য জাতের ১,৭৩,৪৭০ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। এসব জমি থেকে ৮,৭২,৫৩০ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। উৎপাদন বাড়াতে চাষিদেরকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খেলার খবর ফুটবল। নাটোরে চক দিঘলি রিভারভিউ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় নাটোরের কোলা কান্তনগর ফুটবল একাডেমি ট্রাইবেকারে ৫-৩ গোলে সিরাজগঞ্জের ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উঠেছে। চক দিঘলি স্পোর্টিং ক্লাব নন্দকুজা রিভারভিউ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টো ৫ মিনিটে।